আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। রেজবি হাবিবিয়া দাখিল মাদ্রাসার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের আলোচনার বিষয় হলো যে 10 প্রকারের লোকের দেহ কবরে পৌঁছিবে না। আমরা সকলেই কবরস্থ হব, সবাই আমরা কবরে যেতে হবে, তবে 10 প্রকারের লোকের দেহ মাটিয়ে খাবে না, অক্ষত অবস্থায় থাকবে, তাদের দেহ মাটিতে পৌঁছিবে না। এই 10 প্রকারের লোক কারা কারা, এটা আজকে আপনাদের সামনে ভিডিওতে আমি তুলে ধরব। কাজে আপনারা শেষ পর্যন্ত থাকবেন আশা রাখছি। আর এটা নতুন ইউটিউব চ্যানেল, আপনারা একটা সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। হাদিস শরীফে আছে 10 প্রকার লোকের দেহ মাটিয়ে খাবে না, অর্থাৎ 10 প্রকারের লোকের দেহ মাটিতে পৌঁছবে না। এই 10 প্রকারের লোক হলো 1 নম্বর আম্বিয়া আলাইহিস সালাম। যত নবীগণ আছে সবার দেহ মোবারক অক্ষত থাকবে, কোনো নবীর দেহ মাটিয়ে খেতে পারবে না, কারণ মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছেন। এবং আম্বিয়াগণকে আল্লাহ রিজিকের ব্যবস্থাও করেন, হাদিস শরীফে উল্লেখ রয়েছে। এখন 1 নম্বর হলো কাদের দেহ পচিবে না? আম্বিয়া আলাইহিস সালাম, সমস্ত নবীগণের দেহ মোবারক পচিবে না। 1 নম্বর। 2 নম্বর হলো গাজীগণ। গাজীগণ কারা? যারা আল্লাহর রাস্তায় বিজয়ী যোদ্ধাগণ, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে বেঁচে রয়েছেন, অর্থাৎ বিজয়ী হয়ে, যে যোদ্ধাগণ বিজয়ী হয়ে রয়েছেন, কাফেররা যাদেরকে শহীদ করতে পারেনি, কাফেরদের কাছে যুদ্ধ করে বিজয়ী হয়ে যে যোদ্ধাগণ, তাদেরকে বলা হয় গাজী। এই গাজীগণের দেহ কিন্তু মাটিয়ে খেতে পারবে না, এবং এই গাজীগণের দেহ কিন্তু এই জমিনের মধ্যে পৌঁছবে না, এই কবরের মধ্যে পৌঁছবে না। 3 নম্বর, যারা আলেমগণ, হক্কানি আলেমগণ, যে আলেমরা নবী ওলিকে ভালোবাসে, যারা ইমানদার আলেম, যারা রাসূল পাকের শানে বেয়াদবি করে না, ওলি আল্লাহর শানে বেয়াদবি করে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক, সহি আকীদা ভিত্তিক যে হক্কানি উলামায়ে কেরাম যারা আছেন, আলেমগণ যারা আছে, এদের দেহ কিন্তু মাটিতে কবরের মধ্যে পৌঁছবে না। আলেমগণের দেহ কিন্তু পৌঁছবে না, হক্কানি আলেমগণ। 4 নম্বর হলো শহীদগণ। যারা শহীদগণ, তাদের দেহ কিন্তু এই কবরের মধ্যে পৌঁছবে না, কারণ শহীদগণ জিন্দা। আল্লাহ কোরআনে নিজে বলছেন শহীদগণ জিন্দা, এমনকি শহীদগণকে আল্লাহ নিজে খাবার দেন। তাহলে শহীদগণের দেহ কিন্তু মাটিতে পৌঁছবে না, কবরে পৌঁছবে না। 5 নম্বর হলো কোরআনের হাফেজ। যারা 30 পারা কোরআন সিনার মধ্যে ধারণ করেছে, এই 30 পারা কোরআন যারা মুখস্থ করেছে, যারা হাফেজগণ, যারা হাফেজে কোরআন, তাদের দেহ কবরের মধ্যে পৌঁছবে না। এখন কোন হাফেজ? যে হাফেজ হলো ইমানদার হাফেজ, যে হাফেজরা আল্লাহ রাসূলকে মহব্বত করে ভালোবাসে, যারা নবী ওলির শানে বেয়াদবি করে না, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রাখে, এমন হক্কানি ইমানদার হাফেজ যারা, সেই হাফেজের দেহ কিন্তু জমিনের অর্থাৎ কবরের মধ্যে পৌঁছবে না। এরপর হলো 6 নম্বর হলো মুয়াজ্জিন। যারা 5 ওয়াক্ত নামাজের আজান দেন, যারা টাকার বিনিময়ে আজান দেন, তারা না কিন্তু, যারা অর্থাৎ বিনা স্বার্থে, যেটার মধ্যে কোনো স্বার্থ থাকবে না, বিনা স্বার্থে আল্লাহ সন্তুষ্টির জন্য যারা 5 ওয়াক্ত নামাজের আজান দিবে, তারা হলো মুয়াজ্জিন। এই মুয়াজ্জিন মারা গেলে, কবরস্থ করলে, এই মুয়াজ্জিনের লাশ এই কবরে খাইতে পারবে না এবং পৌঁছবে না, মুয়াজ্জিনের লাশও কিন্তু পৌঁছবে না। এরপরে 7 নম্বর হলো ইনসাফকার বাদশাহ। যারা, যেই বাদশার মধ্যে ন্যায় বিচার আছে, যারা সঠিক বাদশাহ, ন্যায় বিচারক, ন্যায় বাদশাহ যারা, তাদের দেহ ও কিন্তু কবরের মধ্যে পৌঁছবে না। 8 নম্বর হলো নেফাস অবস্থায় মৃত্যুবরণকারী স্ত্রীলোক। যেই মা বোনেরা সন্তান গর্ভে নিয়ে ভূমিষ্ঠের সময়, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, এই সময় যারা মারা যাবে, অর্থাৎ নেফাস অবস্থায় যে স্ত্রী লোকগণ মারা যাবে, তাদের দেহ কিন্তু, তাদের দেহ কিন্তু কবরের মধ্যে পৌঁছবে না, কারণ তারা শহীদের মর্যাদা পাবে, তারা জান্নাতি। এরপরে 9 নম্বর হলো নাহকভাবে যাকে হত্যা করা হয়েছে, অর্থাৎ যে লোকটারে হত্যা করা হয়েছে, লোকটা একজন নিরপরাধ ভালো মানুষ, যাদের মধ্যে, যে লোকটার মধ্যে কোনো অন্যায় ছিল না, মানে একজন লোক, মানে তার শক্তি বলে তাকে হত্যা করা হয়েছে, যাকে হত্যা করা হয়েছে লোকটা নিরপরাধ, তার মধ্যে কোনো অপরাধ নাই, তাহলে নাহকভাবে
নাহকভাবে যাকে হত্যা করা হলো, যে লোকটার কোনো অন্যায় ছিল না, এই লোকটারে যে বিনা অপরাধে হত্যা করা হলো, যাকে হত্যা করা হলো এই লোকটা কিন্তু মুমিন হয়ে গেলে এই লোকটা কিন্তু জান্নাতি হয়ে যাবে, কারণ তার সমস্ত পাপ যে লোকটা হত্যা করছে সে নিয়ে গেছে। এখন যাকে হত্যা করা হয়েছে এই নাহকভাবে, যাকে হত্যা করা হয়েছে বিনা অপরাধে যে লোকটারে হত্যা করা হয়েছে, এই লোকটার লাশ যখন কবরে রাখবে তখন এই লাশটা পচিবে না। 10 নম্বর যে বিষয়টা সেটা হলো জুমার দিন বা জুমার রাতে যারা ইন্তেকাল করবে, এটা কিন্তু বুখারী শরীফের হাদিস, যারা জুমার দিন এবং জুমার রাতে যারা মৃত্যুবরণ করবে, হ্যাঁ, তাদের লাশও কিন্তু কবরের মধ্যে পৌঁছবে না। হ্যাঁ, এবং জুমার দিন শুধু ইন্তেকাল করলে হবে না, লোকটা ইমানদার হইতে হবে, আশিক রসুল হইতে হবে, এই লোকটার মধ্যে নবী ওলির মহব্বত ভালোবাসা থাকতে হবে, ইমানদার লোক হইতে হবে। যদি ইমানদার লোকটা শুক্রবার দিনে বারাতে লোকটা ইমানদার লোকটা মারা যায়, এই লোকটার লাশ কবরে দিলে কবরে পৌঁছবে না। এই 10 ব্যক্তির লাশ কিন্তু যখন কবরস্থ করা হয় তখন সে পৌঁছবে না। দলিল কোন কিতাবতে বলছেন আমি আগেই বলছি, যতটি কথা আমি বলি রেফারেন্স দিয়ে দলিল দিয়ে কথা বলি। এটা দাকায়ালুল হাকায়েক পৃষ্ঠা নাম্বার 115, দাকায়ালুল হাকায়েক কিতাবটা আপনার দেখুন। ওই যে দাকায়ালুল হাকায়েক কিতাবটা লিখেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই, যিনি তাফসিরে কবির লিখেছেন। তাফসিরে কবির যেটা টাইটেল ক্লাসে পড়ানো হয়, এই তাফসিরে কবির সকল আলেম ওলামারা মানে উনি একজন আল্লাহর ওলি, যিনি নাম ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই, উনি এই কিতাবটা লিখেছেন। এই কিতাবের 115 পৃষ্ঠার মধ্যে এই কথাগুলো রয়েছে। 10 প্রকার লোকের দেহ কবরে পৌঁছবে না। আমি ওনার কিতাব থেকে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। প্রিয় দর্শক, আপনারা সবসময় রেজবি হাবিবিয়া দাখিল মাদ্রাসার নতুন ইউটিউব চ্যানেলে আপনারা সবসময় চোখ রাখবেন, আর একটা সাবস্ক্রাইব করতে বলবেন না। একটা সাবস্ক্রাইব করে যতই আমাদের সাবস্ক্রাইব হবে এত লোকের কাছে আমাদের এই কথাগুলোকে পৌঁছে যাবে। আপনারা একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা নিত্য নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকে এই পর্যন্তই, আপনার কাছে বিদায় করছি ওয়াকিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।